আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বিকাল টাইম, কবুতরগুলোকে খাবার দিব। আর রোজার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, তো ইনশাল্লাহ ঈদের পর রেগুলার ভিডিও আসবে। সকলেই পাশে থাকবেন। আর এই যে কবুতরগুলো, এই যে এটা হচ্ছে আমার বাসার একটা অতিথি মাদি কবুতর। এই যে এটার সাথে জোড়া নিছে, এটা কিন্তু আমার ঘরের বাচ্চা। তো এই দুইটা এক জোড়া নিছে, ফয়ের মনে হয় ব্যাগটি জড়ে গেছে, তারপরেও ডিম দিতেছে না। তো এদের বাসা করে দিছি আপনার এই যে খোপের উপরে। এই যে দেখেন ওইখানে পাইলাও দিয়া দিছি, ওইখানে ডিম বাচ্চা করাইবো এদেরকে দিয়া। আর বন কবুতর তো আরেক জোড়া থাকে আপনার ওই সাইডে, জানেনি। আর এই যে এদের বাচ্চা বিক্রি করছি সোমবারে। আর এই যে যার নটটা ডাকতেছে, এই নটটার ডিম একবার নষ্ট হয়েছে, মানে নষ্ট হয়েছে ওই যে একবার দেখাইছিলাম যে ডিমের ভিতরে শক্ত হয়ে গেছে ডিম। তো ওইগুলো আবার ডিম দিছে। আর সিরাজির সাথে যে নটটা ছিল, এই যে সেই নটটার মাদিটা, তো এটা একটা বাচ্চা তুলছে, আপনাদেরকে যদি দেখাই। এই যে ওর একটা বাচ্চা, আর এই খুবই বাচ্চা ছিল, এখন নায়িকা, সোমবার বিক্রি করে দিছি। আর এই যে দেখেন এই বন কবুতরটা আমাদের সাথে খেলা করে লুকোচুরি। তো এই যে এটা জানেন যে একবার আসছিল, ফার্স্টে চলে গেছিল, তারপরে আসছিল, ধরছিলাম, তারপরে 15-20 দিন রাখছিলাম, তারপরে আবার ছাড়িয়ে দিয়েছিলাম, পরে আবার চলে গেছিলো, তো আবার আসছিল কালকে, তো আমি আবার ধরছি এটাকে। তো এই দুইটা এবার আর ছাড়বো না, খাঁচার ভিতরে রেখে দিব চিন্তা করতেছি। তো এটা সম্ভাবনা নর হওয়ার সম্ভাবনা আছে এই খয়েরি বাচ্চাটা। আর এটা তো মাদি 100% কনফার্ম। আর এটার সাথে আরেকটা মাদি ছিল, তো ওই মাদিটা ইনশাল্লাহ মাশাল্লাহ রানিং হয়ে গেছে। তো এই দেখেন এই মাদিটা আমি জোড়াও দিয়ে দিছি, আপনাদেরকে দেখাইতে পারি না। এই দেখেন, জানেন আপনারা সকলে যারা আমার রেগুলার ভিডিও দেখেন যে আমার একটা সিঙ্গেল নর ছিল। তো এই যে নরটার সাথে মাদিটা জোড়া দিয়ে দিছি। এই যে নরটা পিছনেরটা নর, সামনে গাছের উপরে যেটা ছিল, এই যে মানে সামনেরটা মাদি, পিছনেরটা নর। এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে জোড়াটা। তো আমি দেখলাম এগুলাকে ঘুঘু কোয়ালিটির বন কবুতর বলে। আমার কাছে যেই জোড়াটা আছে এটা ঘুঘু কোয়ালিটির বন কবুতর। তো সকলে কমেন্ট করে জানাবেন যে জোড়াটা কেমন হয়েছে, যদি ভালো হয়। আর সকলে একটু মাশাল্লাহ বললেন। এই দেখেন ডিম দিয়ে দিব কিছুদিনের ভিতরে হয়তোবা, দেখা যাক, আল্লাহ ভরসা। এই নটটার সাথে আমরা দুইটা মাদি হারাইছি, দুটা মাদি ডিম দেওয়ার পরে মারা গেছে। তো এইটা দেখা যাক, এইটাও যদি ডিম দেওয়ার পরে মারা যায় তাহলে মনে করব যে নটটার মধ্যে সমস্যা আছে। আর ওই যে ওই জোড়াটা উপরে চলে গেছে, এটাও ডিম দিব সম্ভাবনা আছে। ওইটাও একটা বাচ্চা কবুতরের জোড়া, দুটোটাই নতুন কবুতর। সামনেরটা একটা অতিথি কবুতর, আর কালোরটা তো আমার খোপের বাচ্চা। তো দেখা যাক কি হয়। তো কবুতরগুলোকে খাবার দিব এখন। এই দেখেন খাবার দিলে কীভাবে চলে আসে। এই যে বন কবুতরের যে জোড়াটা হয়েছে, সকলে একটু মাশাল্লাহ বললেন কবুতরগুলো দেখে আমার। তো ওইগুলা নতুন করে জোড়া নিয়ে আবার এই যে খুবই আছে, আগে নর কবুতরটা যেই খুবই ছিল, রোজার মাস। আর এই যে আমাদের প্যারা গাছ, প্যারা গাছের ফুল থেকে ফল তৈরি হইতেছে, মানে আগে তো ফুল ছিল, এখন ফল সিস্টেম হইতেছে। ও মাশাল্লাহ, মনে হইতেছে এবারে মাশাল্লাহ অনেক পেয়ারা টিকবে, সর্বোচ্চ পেয়ারা টিকবে এবার আমাদের কাছে। তো সকলে একটু মাশাল্লাহ বললেন। আর এই দেখেন বন কবুতর মাদিটাকে দৌড়াইতেছে। আর অনেকে কমেন্ট করেন মাঝে মধ্যেই যে ভাই কবুতর ডিম দেওয়ার আগে বুঝবো কিভাবে। তো এই যে দেখেন কবুতর ডিম দেওয়ার আগে এই যে মাদি কবুতরটাকে নর কবুতরটা এইভাবে সারাদিন দৌড়াইবো, মানে ডিস্টার্ব করবো, এক জায়গায় থাকতে দিব না, খালি চাইবে নর কবুতরটা যাতে মাদি কবুতরটা খুপে গিয়া বসে থাকে। আবার অনেকেই বললে যে ভাই নর কবুতরটা মাদি কবুতরটারে খালি বিরক্ত করে। তো এই যে দেখেন ডিম দেওয়ার আগে কবুতর
এইগুলা করে। এই যে জোড়া নর কবুতরটা মাদি কবুতরটাকে এইভাবে ডিস্টার্ব করে, হয়তো খুপে বসে থাকতে হইব, আনলে অন্য সব নর কবুতর থেকে আলাদা রাখে। এই দেখেন, অন্য সব নর কবুতর থেকে আলাদা রাখে। তো কবুতরগুলোকে একটু খাবার দিয়ে দেই ভালোভাবে। আহ 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 আয় 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 আয়। তো এইগুলাকেও খাবার দেওয়া আছে, এগুলাকে খাবার দেওয়া আছে। এই খয়েরি কবুতরটা অনেক ইতর, যা বুঝলাম, মানে ওইটা খয়েরিটা একটু বেশি বাচ্চা, আর এটা মোটামুটি রানিং অবস্থায় আছে। এই দেখেন কিভাবে মারামারি করে, কিভাবে মারে। এটা নর কবুতর হইব, যা বুঝলাম। তো দুইটা একসাথে জোড়া দিব, দেখবো কি। আমার ছোট থেকে, মানে আমি যেই দিন থেকে বন কবুতর নিয়ে পালার পোষার চিন্তা ভাবনা করতেছি, ওই দিন থেকেই মানে আমার এই খয়েরি বন কবুতরের অনেক শখ ছিল যে খয়েরি বন কবুতর আমি কোনোভাবে আমার ছাদে আনবো। তো দেখেন অটোমেটিকলি চলে আসছে। আমি অনেক জায়গায়, মানে বাজারে, আমাদের এলাকার বাজারে দেখছিলাম খয়েরি বন কবুতর। তো ওইখান থেকে আমি রানিং কবুতর ধরে নিয়ে আসতে চাইছিলাম। পরে চিন্তা করলাম ওইটা যদি আমি নিয়ে যাই, তো ওদের যদি বাচ্চা থাকে বা ডিম থাকে, তো এটা সমস্যা হবে ওই বাচ্চাগুলো বা ডিমগুলার। তার জন্য আর আনি নাই। এই দেখেন এখন বাচ্চা অটোমেটিকলি চলে আসছে আমার ছাদে, এই যে। তো সকলে দোয়া করবেন, আর এই দুইটা যেন জোড়া হয়, জোড়া দিতে পারি, এবং আমাদের বাসায় যেন সম্পূর্ণ এক জোড়া খয়েরি বন কবুতর হতে পারে, দোয়া করবেন। আর এই যে আমার বুনো বন কবুতরগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সকলে ভালো থাকবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।